হ্যালো ফ্রেন্ডস, আমি হিমেল মার্ক রোজারিও। আজকে আমি কথা বলবো বাংলাদেশের কয়েন নিয়ে। মূলত ১৯৭২ থেকে ২০২২ সাল পর্যন্ত যে সকল কয়েন ইস্যু করা হয়েছে, আজকে আমরা সেই সকল কয়েন নিয়ে আলোচনা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ১ পয়সা। এটি মূলত বাংলাদেশের প্রথম এবং শেষ ইস্যুকৃত ১ পয়সা। এই ১ পয়সাটি ১৯৭৪ সালে ইস্যু করা হয়েছে। এই ১ পয়সাটি তৈরিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম। এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো কয়েন ইস্যু করা হয়েছে ১৯৭৩ থেকে ২০২২ সাল পর্যন্ত, এই কয়েনগুলোর মধ্যে সবচেয়ে ছোট কয়েন হচ্ছে এই ১ পয়সার কয়েন। আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ৫ পয়সার কয়েন। এই ৫ পয়সার কয়েনটি ১৯৭৩ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইস্যু করা হয়েছে। তবে এই ৫ পয়সার কয়েনের মধ্যে দুইটি ভ্যারাইটি রয়েছে। একটি কয়েনের মধ্যে উৎপাদন বাড়াও লেখা আছে এবং অন্যটি কয়েনের মধ্যে উৎপাদন বাড়াও এটা লেখা নেই। ১৯৭৪ থেকে ১৯৭৯ পর্যন্ত যে সকল কয়েন ইস্যু করা হয়েছে সে সকল কয়েনে উৎপাদন বাড়াও লেখা রয়েছে, কিন্তু ৫ পয়সার যে সকল কয়েন ১৯৭৩ থেকে ১৯৭৪ সালের মধ্যে ইস্যু করা হয়েছে সে সকল কয়েনে এই লেখাটি নেই। আমার হাতে দেখতে পাচ্ছেন ৫ পয়সার আরেকটি ডিজাইন। এই ডিজাইনের কয়েনগুলো ১৯৭৭ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ইস্যু করা হয়েছে। এরপর আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ১০ পয়সার একটি কয়েন। এটি মূলত বাংলাদেশের প্রথম ১০ পয়সা। এই ১০ পয়সাটি ১৯৭৩ থেকে ৭৪ সাল পর্যন্ত ইস্যু করা হয়েছে। অনেকের কাছে এই ১০ পয়সাটি পানপাতা ১০ পয়সা হিসেবে পরিচিত। এই ১০ পয়সাটি অ্যালুমিনিয়ামের তৈরি। পরবর্তীতে আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আরেকটি ১০ পয়সা। এই ১০ পয়সাটি ১৯৭৭ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ইস্যু করা হয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের আরেকটি ১০ পয়সা, যা অনেকের কাছে ১০ পয়সার সবুজের বিপ্লব নামে পরিচিত। এই ১০ পয়সার কয়েনটি ১৯৭৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইস্যু করা হয়েছে। আমার হাতে যেই কয়েনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের প্রথম ২৫ পয়সা। এই ২৫ পয়সার কয়েনটি ১৯৭৩ সালে ইস্যু করা হয়েছে। তবে একটি মজার বিষয় হচ্ছে এই কয়েনটিকে আমরা ২৫ পয়সার ইলিশ মাছের কয়েন হিসেবে চিনি, কিন্তু আদৌ এটা ইলিশ মাছ নয়, এটা হচ্ছে রুই মাছের ছবি। আমার হাতে রয়েছে বাংলাদেশে আরেকটি ডিজাইনের ২৫ পয়সা, যা ১৯৭৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইস্যু করা হয়েছে। এই ২৫ পয়সাটি স্টিলের তৈরি। এই ২৫ পয়সাটি অনেকের কাছে সবার জন্য খাদ্য ২৫ পয়সা হিসেবে পরিচিত। আমার হাতে যে ২৫ পয়সার কয়েনটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের সর্বশেষ ইস্যুকৃত ২৫ পয়সা। এই ২৫ পয়সাটি ১৯৭৭ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ইস্যু করা হয়েছে। ২৫ পয়সাটি অনেকের কাছে রয়্যাল বেঙ্গল টাইগারের ২৫ পয়সা হিসেবে পরিচিত। এই ২৫ পয়সাটি স্টিলের তৈরি। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম ৫০ পয়সার কয়েন। এই কয়েনটি ১৯৭৩ সালে ইস্যু করা হয়েছে এবং এই কয়েনটি বাংলাদেশের কয়েনগুলোর মধ্যে সব থেকে সুন্দর একটি কয়েন। অনেকের কাছে এই কয়েনটি কবুতরের ৫০ পয়সা হিসেবে পরিচিত। এখন আমার হাতে যে ৫০ পয়সার কয়েনটি দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের শেষ ইস্যুকৃত ৫০ পয়সার একটি কয়েন। এই কয়েনটি ২০০১ সালে ইস্যু করা হয়েছে। কয়েনটির ডিজাইন খুবই চমৎকার এবং কয়েনটি দেখতে বেশ সুন্দর। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আরেকটি ৫০ পয়সার কয়েন। এই কয়েনটি ১৯৭৭ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ইস্যু করা হয়েছে। কয়েনটি স্টিলের তৈরি। মূলত এই ভিডিওর মাধ্যমে আমি বাংলাদেশের সকল কয়েন সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। চলুন দেখে আসি বাংলাদেশের বাকি কয়েনগুলো। আমার হাতে এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম ১ টাকার কয়েন। এই কয়েনটি ১৯৭৫ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ইস্যু করা হয়েছে।
এই কয়েনটি নিয়ে আমি আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম। আপনারা কয়েনটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। বাংলাদেশের ১ টাকার কয়েন ১৯৭৭ সালে ইস্যু করার পরবর্তীতে বেশ কয়েক বছর আর তেমন ইস্যু করা হয়নি। পরবর্তীতে ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইস্যু করা হয়েছে। পরবর্তীতে ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত যে কয়েনগুলো ইস্যু করা হয়েছে ওই কয়েনগুলো স্টিলের তৈরি কয়েন। বাংলাদেশের কয়েনগুলোর মধ্যে ১৯৭৩ থেকে ১৯৯৫ সালে যে সকল কয়েন ইস্যু করা হয়েছে সকল কয়েনগুলো সিলভার কালারের কয়েন, কিন্তু ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বাংলাদেশে প্রথম গোল্ডেন কালার কয়েন ইস্যু করা হয়েছে। এই ১ টাকার গোল্ডেন কয়েনটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে পূর্বে একটি ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন। আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আরেকটি ১ টাকার কয়েন। এই কয়েনটি ২০০২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ইস্যু করা হয়েছে। মূলত এই কয়েনটি তৈরির পরে বাংলাদেশে বেশ কয়েক বছর ১ টাকার কোনো কয়েন তৈরি করা হয়নি। পরবর্তীতে ১ টাকার কয়েন ২০১০ সালে ইস্যু করা হয়েছে। আপনারা এখন আরেকটি কয়েন দেখতে পাচ্ছেন। এই কয়েনটি ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইস্যু করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন কয়েন প্রচলন থাকলেও ২ টাকার কয়েনটি অনেক পরে ইস্যু করা হয়েছে। এই ২ টাকার কয়েনটি ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইস্যু করা হয়েছে। আমার হাতে যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটি প্রথম বঙ্গবন্ধুর ছবিযুক্ত কোনো কয়েন। এই কয়েনটি ২০১০ সালে ইস্যু করা হয়েছে এবং এই কয়েনটি পরবর্তীতে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইস্যু করা হয়। পরবর্তীতে আমার হাতে যেই কয়েনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের ৫ টাকার কয়েন। বাংলাদেশের প্রথম ৫ টাকা ইস্যু করা হয় ১৯৯৬ সালে। পরবর্তীতে এই ডিজাইনের ৫ টাকা ১৯৯৬ সাল থেকে ২০০৮ পর্যন্ত ইস্যু করা হয়। আমার হাতে এখন যেই কয়েনটি দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাদেশের ৫ টাকা কয়েন। এই কয়েনটি প্রথম কয়েন যে কয়েনটিতে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করা হয়েছে। এই কয়েনটি ২০১২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ইস্যু করা হয়েছে। ৫ টাকার কয়েনগুলোর মধ্যে এই কয়েনে প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। এই ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।